হ্যালো ব্রান, তো আজকে ভিডিওটা যেহেতু অনেক দিন পর হতে যাচ্ছে, তো একটু ইন্টারেস্টিং করব ভিডিওটা। কারণ হচ্ছে আমার যে ট্যাঙ্কগুলো আছে, আমার আপাতত এখন দুইটা সেট আপ আছে। অ্যান্ড দুইটা সেট আপেরই হচ্ছে যে আপডেটটা আছে, আমি নতুন যে ট্যাঙ্কটা সেট আপ করছি অ্যান্ড আমার ছাদের যেগুলো প্লান্টস কালচারে দিছি, তো সেইগুলো ভিডিওতে দেখাবো। আর নতুন কি কি ফিশ কালচার করছি এবং মাছগুলোর কি অবস্থা সেটা নিয়ে আপডেট থাকবে। আর আমার যে একদম বড় ট্যাঙ্কটা আছে, তো সেটাও একটু আপডেট দেওয়ার চেষ্টা করবো। আর আপাতত এই দুইটা ট্যাঙ্ক নিয়ে ভিডিওটা হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে যদি আমার এই ট্যাঙ্কটার কথা বলি, আমার এই ট্যাঙ্কটা সেট আপ হয়েছে প্রায় 2 থেকে 3 সপ্তাহ হলো। 2 সপ্তাহ 3 সপ্তাহে আমার হচ্ছে প্লান্টসের যে গ্রোথ রেটটা আছে, এইটা বলবো একদম ভালো না আবার খারাপও না, মিডিয়াম লেভেলে। কারণ আমি যখন সেট আপটা করছিলাম, দ্যাটস আমার যে ফার্টিলাইজারগুলো আছে সেইগুলো আমি সম্পূর্ণ প্রপার ব্যবহার করছি। অ্যান্ড মাইক্রাগুলো যদিও দেখেন, মাইক্রাগুলো কিন্তু স্লোলিভাবে গ্রো স্টার্ট করছে, বাট পাতাগুলো একটু ছোট হয়ে গেছে। এর কারণটা হচ্ছে প্রপার এলইডিটা আসলে মেবি পাচ্ছে না। যদিও মাইক্রো লোটেক প্লান্টস, তবুও আমি বলবো প্রপার এলইডির কারণে ছোট। যদি এটাতে আমি প্রপার এলইডি বা হচ্ছে হাই পাওয়ার এলইডি অ্যাড করি, সেক্ষেত্রে অ্যালগি হওয়ার পসিবিলিটি থাকে। যদিও এখন শীতকাল চলে আসতেছে, অ্যালগি হওয়ার পসিবিলিটি অনেকটাই কমে গেছে, বাট তবুও আমি এই লাইটটা দিয়ে চালাবো। আর হচ্ছে ভবিষ্যতে যদি অ্যাড করি তাহলে 8 জিবি অ্যাড করার প্ল্যান আছে। কারণ যদিও এই ট্যাঙ্কটা লোটেক, আর এটাতে সম্পূর্ণ এলইডি ব্যবহার করছি, হোয়াইট এসএমডি। আর দেখতে পাচ্ছেন এই এলইডিটা আমি ট্যাঙ্কের বানানোর ভিডিও আমি দিয়েছিলাম। আর আর এই ট্যাঙ্কে আমি একটা পাওয়ার ফিল্টার ব্যবহার করছি, যেটা দিয়ে আসলে মোটামুটি কভার করার মতো, অল্প বাজেটে হচ্ছে কভার করা যায়। আর হচ্ছে স্টোন জাস্ট একটা ব্যবহার করছি, বাট যখন হচ্ছে এটা পুরোপুরি স্কেপটা হবে, দ্যাটস ওয়ে তখন হচ্ছে আমি স্টোনগুলো, যেগুলো বড় স্টোন আছে বিগ সাইজের, সেগুলো ব্যবহার করব। আর এইখানে যদি আমি দেখাই লুডিজিয়া প্লাস্টিসাইস, প্রত্যেকটা প্লান্টসই কিন্তু সবুজে আছে। এই কারণটা হচ্ছে যদি এটা রেড কালার আসতো তাহলে বুঝতাম প্রপার এলইডিটা পাচ্ছে, বাট যেহেতু প্রপার এলইডি পাচ্ছে না সেহেতু গ্রিন অবস্থায় আছে। আর হাইগ্রোফিলাগুলো একদম সবুজ হয়ে আছে। আর সামনের দিকে যদি আমি বলি, মাইক্রাগুলো দিয়ে পুরো কার্পেট হতে প্রায় সময় লাগবে, বেশ কিছুদিনের ব্যাপার। আর গাছগুলো ট্রিম করতে হবে। তো এইটা ছিল আমার শ্যালো ট্যাঙ্কের আপডেট। আর দিনে আমি হচ্ছে যদি বলেন এলইডি কতক্ষণ দেই, যদি দিনে আমার এলইডি প্রায় চলে 10 ঘন্টার মতো। কারণ এই ট্যাঙ্কে অ্যালগি আসার পসিবিলিটি একদমই কম, যেহেতু লোটেক প্লাস এখন শীতকাল চলে আসছে, নভেম্বর মাস। আর যদি অন্য ট্যাঙ্কের কথা বলি, আর এই ট্যাঙ্কের কথা যদি বলি, সেক্ষেত্রে আমি বলবো এই ট্যাঙ্কেটাও লোটেক, আমার পিওর লোটেক। কারণ এই ট্যাঙ্কে প্রায় নেটিভ প্লান্টসই অনেকটা পরিমাণে বেশি। আর ফিশগুলো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে কমিউনিটি গাইডে ফিশগুলো আছে। আর অ্যাঞ্জেল, টেট্রা, বার্ব, যদিও বার্বটা হচ্ছে এদের সাথে অনেকের কাছে সুইটেবল ওয়েদার না। কারণ হচ্ছে বার্ব হচ্ছে প্লান্টসের পাতা খাওয়ার পসিবিলিটি থাকে, অন্য ফিশকে অ্যাটাক করতে চায়, এই ধরনের সম্ভাবনা থাকে। বাট তারপরও এই ট্যাঙ্কে আমি কমিউনিটি হিসেবে রাখছি, কোনো ক্ষতি এখন পর্যন্ত করেনি, তো সেই কারণে আসলে রাখা। আর আনুবিয়াস নানার অবস্থা যদি দেখাই, আনুবিয়াস নানাটা মোটামুটি ভালোই গ্রোথ করতেছে। আর হচ্ছে উপরে 3টা নতুন করে 5-6টার মতো পাতা বের হয়েছে, এইটা আসলে ভালো। আর প্লান্টসগুলো মোটামুটি ভালো, উপরের দিকে যে প্লান্টসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আনছিলাম হচ্ছে ক্রিপ্টোকার্পিয়া, যেটা আমি আমাদের দেশে বগুড়াতে ধানের জমি থেকে কালেক্ট করছিলাম। দ্যাটস হচ্ছে এটা পিওর লোটেক। আর পিছনের দিকে আছে অ্যামাজন সোয়ার্ড লিলি, বা যেটাকে বলা হয় অ্যামাজন সোয়ার্ড। এইটা আমার হচ্ছে যেটা কালচার করছিলাম সেখান থেকেই গ্রো হচ্ছে। আর মোটামুটি এই প্লান্টসটা আমার কাছে অনেক কালচার আছে, কারণ যেহেতু ট্যাঙ্কে, এটা সব ট্যাঙ্কে মানায় না, অর্থাৎ মানে সব ট্যাঙ্কে আপনি রাখতে পারবেন না, কারণ এর পাতাগুলো অনেকটা দ্রুত বড় হয়ে যায়। তো সেই কারণে আসলে রাখা যায় না। যেহেতু আমার এই ট্যাঙ্কটা হচ্ছে 1.5 কিউবের একটা ট্যাঙ্ক, 1.5 ফিট কিউবের, সেহেতু ট্যাঙ্কে অ্যাড করা। দেখতে পাচ্ছেন অনেক জায়েন্ট সাইজের হয়ে গেছে পাতাগুলো, যদি আমি কাছে থেকে দেখাই, দেখেন একদমই জায়েন্ট সাইজের হয়ে গেছে। আর এটা যদি আপনি আরও বড় ট্যাঙ্কে দেন, সেক্ষেত্রে আরও বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেকে এটা পছন্দ করে না, যেহেতু ট্যাঙ্কের সাথে ম্যাচিং হয় না, মানুষ হয় না। কারণ প্লান্টেড অ্যাকুরিয়াম অনেকে লোটেক ব্যবহার করে, প্লাস হচ্ছে ছোট সাইজের রাখতে পছন্দ করে। আর পিছন দিকে জাঙ্গাল ভ্যাল যেটা আছে, এটার গ্রোথ একদমই কমে গেছে। কারণ বলা যায় এই অংশের দিকে আমার এই লাইটটা এটা প্রপার পাচ্ছে না, সেই কারণে। আর ট্যাঙ্কে কিছুটা ময়লা হয়েছে, এই ময়লাগুলো ক্লিন করতে হবে, তো সময় হচ্ছে না। আর ডালগুলো কিন্তু এখনও ঠিকঠাক আছে, এটা আমি ব্যবহার করছিলাম মেহেদি গাছের ডাল,
বাট শুকনা থাকা অবস্থায় কিন্তু ব্যবহার করছিলাম। আর এইটা হচ্ছে চা গাছের ডাল, এটা আমি আনছিলাম তেঁতুলিয়া থেকে। তো এই বগুড়টা আমার ভালোই চলতেছে। আর এই ছিল এই ট্যাঙ্কের আপডেট। তো এখন যাওয়া যাক ছাদের আপডেটে। আর ছাদের আপডেটের কথা যদি বলি সেক্ষেত্রে আমার এই ট্যাঙ্কে একদমই হচ্ছে আনুবিয়াস নানা এই ট্যাঙ্কে রাখছিলাম প্রায়, তারপরে কিন্তু আমি নিচে নিয়ে গেছি। আর এইখানে অনেকটা পরিমাণে তাইওয়ান লিলি হয়েছে, আমি যদি দেখাই, এই যে দেখেন তাইওয়ান লিলি কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। এটাতে অনেক সুন্দর ফুল হয়। আর হচ্ছে ট্যাঙ্কে ব্যবহার করছি আমি, বাট সমস্যা একটাই, পাতাগুলো অনেক দ্রুত বড় হয়ে যায়। এখানেও কিন্তু তাইওয়ান লিলির ফুল হয়েছে। আর স্যালভিনিয়াগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। এই যে মাইক্রা, দেখেন মাইক্রা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আছে। মাইক্রা কালচার করা নেই, কালচারের জন্য লাগাইছি। আর এখন পর্যন্ত যেহেতু শীতকাল আসতেছে, আর এই ট্যাঙ্কে দেখেন ফিশ কিছুটা পরিমাণে আছে, প্লাটি আছে। প্লাটি বেবিসগুলো অনেক দ্রুতই প্রায় বড় হচ্ছে। আর নিচের দিকে কিন্তু আমার মাটি মাটি থাকার পরেও কিন্তু এই ট্যাঙ্কের পানি কিন্তু একদমই ক্লিয়ার থাকে সব সময়। আর আনুবিয়াস নানা এই ট্যাঙ্কে আমি একটা চারা কালচার করছিলাম, তারপরে কিন্তু আমার এই কালচারের মধ্যে দুইটার মধ্যে একটা মারা যায়, কারণ হচ্ছে বেশি সানলাইট না পড়ার কারণে হয়তো বা টেম্পারেচারের কারণে, যখন গ্রীষ্মকাল ছিল সেই কারণে হয়তো বা মারা গেছে। আর এই যে সোয়ার্ড লিলি আছে, এই গাছটা আমি কাটে ফেলবো কারণ এই গাছটা অনেক ডিস্টার্ব করতেছে। আর তারপরে কিন্তু এখানে একটা আমাদের যে দেশি শাপলা আছে এইটা অ্যাড করার প্ল্যান আছে। আর যে প্লান্টসগুলো আসলে কালচার করতে দিছিলাম সেইগুলো যদি আপডেট দিই সেক্ষেত্রে দেখাবো। এই দেখেন রোটেলাগুলো কিন্তু অনেক সুন্দর গ্রো করছে। রোটেলাগুলো বিশেষ করে বলা যায় এইখানে রোটেলা গ্রিন সবগুলোই প্রায়, একটা রেডের মতো চারা আছে, এই যে এই অংশটুকু রেড, কারণ এটা আমি আলাদা করে লাগাইছিলাম রেড। আর হচ্ছে এখানে আছে লুরিজিয়া প্লাস্টিস। লুরিজিয়াগুলো অনেক সুন্দর গ্রো করে আমার, কারণ অনেক দ্রুত বেড়ে যায়। তো এটা ছিল আলাদা, এবার আলাদা করছি কারণ গতবারে যে ট্যাঙ্ক সেটআপটা করছিলাম মিক্স হয়ে গিয়েছিলো সবগুলো, তো সেই কারণে আসলে আলাদা করা। আর এইখানে হচ্ছে কিছু পরিমাণে বাকুপা, এই যে বাকুপা ক্যালোলিয়ানা, আর হচ্ছে এটা হচ্ছে অ্যাম্বুলিয়া, আমাদের বাংলাদেশি অ্যাম্বুলিয়া। এটা হচ্ছে ওয়াটার ড্রাগন, যেটা হচ্ছে পানির ওপরে মানে সেমি অ্যাকোয়াটিক প্লান্টস। আর এইটা আছে হচ্ছে এটা সানসেটের চারা। আর এইটা কিন্তু আমাদের হাইগ্রোফিলা পলিসফার্মা বাংলাদেশি নেটিভ। আর এইখানে আছে বাকুপা, জাস্ট বাকুপা এটা। আর এটা হচ্ছে হাইগ্রোফিলা। আর ক্যারোলিয়ানা কিন্তু আমার হচ্ছে অনেক ভালো গ্রো হয় কারণ সয়েলে, কিন্তু অ্যাকুরিয়ামে আমি গ্রো হয় না কারণ যেহেতু এটা হচ্ছে আসলে মিডটেক প্লান্ট। আর এই অংশে হচ্ছে আমি মাইক্রা কালচার করতে দিছি। মাইক্রা এটা সম্পূর্ণ ইমাস্ট। আর এই যে এটা হচ্ছে স্টার গ্রাসের ইমাস্ট কালচার। স্টার গ্রাস ইমাস্টে অনেক ভালো গ্রো হয়, প্লাস মাইক্রাও কিন্তু অনেক সুন্দর কার্পেট হয়, এটাতে আমি কালচার করছি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই, এইখানে আমি হেয়ার গ্রাস কালচার করতে দিয়েছিলাম, বাট এই যে আকাম কুকাম আছে, এই আকাম কুকামটা কে করতে পারে এটা আসলে বুঝতে পারছেন, কারণ বেজি আমাদের সাথে প্রচুর পরিমাণে বেজি আছে, দুইটা বেজি আছে, এই দুইটা বেজি এই আকাম কুকামটা করছে। দেখেন কি অবস্থা করছে আমার এত সুন্দর কালচারটা, দেখেন কি করে করছে, কি অবস্থা। সব গাছগুলো মানে এই অংশের দিকে কি যেন খুঁজছে, সম্ভবত কিছু টিছু এই ধরনের কিছু একটা খুঁজতে গিয়েছিল। তো এইটা একটা সমস্যার সমাধান আমি এখনও পাইনি, কারণ হচ্ছে প্রায় বেজি এসে এরকম মাটি খুঁড়ে রাখে। তো এই ছিল আজকের ভিডিওটা। আর ছাদের আপডেট প্লাস ওই ট্যাঙ্কটা আমার হচ্ছে ফিশগুলোকে ধরবো, কারণ শীতের আগে মাছগুলোকে ধরে তারপরে হচ্ছে নিচে নিয়ে যেতে হবে। আর এইখানে আমার হচ্ছে কালচারগুলো হবে। তো এই ছিল মোটামুটি ছাদের আপডেট। তো দেখা হবে কোনো নতুন ভিডিওটা, টাটা।